ভাইয়ের স্মৃতি। জুলাই আন্দোলনে যেসব লড়াকু ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের স্মৃতি অক্ষুণ্ণ রাখতে আয়োজন করা হলো স্মৃতির মিনার গণ অভ্যুত্থান 2024 শীর্ষক আলোচনা সভা। বিশেষ করে যে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস আয়োজিত এই আলোচনায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মদানের কথা তুলে ধরেন কবি, সাহিত্যিক, লেখক ও বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম 2024-এর জুলাই আন্দোলনকে একটি মহৎ আন্দোলন হিসাবে আখ্যায়িত করেন। আমার মনে হয় যে বাংলাদেশে এইরকম একটা মহৎ আন্দোলন আমাদের চোখের সামনে, মানে একটা সিনেমার মতো হয়ে গেল, আমরা কেউ বুঝলাম না। এমন কোনো লোক নাই, এমন কোনো মানুষ নাই যাকে এটা টাচ করে নাই। যারা টাচড হন নাই তারা মূলত বেনিফিশিয়ারি ছিলেন। আর কাজের সমালোচনা করার কথা বলে ব্যক্তি চরিত্র হরণ না করার আহ্বান জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কাজের সমালোচনা করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু যখন ব্যক্তিগত চরিত্র হনন করা হয় সম্পূর্ণ মিথ্যা, আজগুবি, ভিত্তিহীন তথ্য দিয়ে, তখন মনে হয় সমালোচনাটা আসলে অসৎ উদ্দেশ্যে করা, এই সরকারকে শক্তিহীন করা, এই মানুষের, আন্দোলনকারী মানুষের মধ্যে অনৈক্য নিয়ে আসা, দেশকে ডিস্টেবিলাইজ করা, পরাজিত শক্তিকে হাতে অস্ত্র তুলে দেওয়ার অভিপ্রায়গুলি করা হয়। নতুন করে দুর্নীতি দমন কমিশন গঠন করার মাধ্যমে পতিত সরকারের লুটপাটের চিত্র তুলে ধরা প্রয়োজন বলে মনে করেন ডক্টর আসিফ নজরুল। লুটের চিত্র তুলে ধরা, লুট আনা, এটা কে করবে? দুর্নীতি দমন কমিশন। এটা কোন দুর্নীতি দমন কমিশন করবে? আওয়ামী লীগের করা দুর্নীতি দমন কমিশন ওরা করবে এটা? তাহলে আমার একটা দুর্নীতি দমন কমিশন গঠন করা দরকার। এখন পর্যন্ত এটা গঠন করা হয়নি। আমাদের উচিত তারা বাংলাদেশকে যেভাবে লুট করেছে, এই লুটের অর্থ ফেরত আনা, লুটের চিত্র মানুষের কাছে তুলে ধরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।